হবে যে ও কার ছেলে, শিশির অধিকারীর ছেলে না মোদির ছেলে, সেটাই আমি হাউসে বলেছি। কোনো দ্বিধা নেই এই ব্যাপারে। কিন্তু যিনি এই কথা বলছেন তিনিও তো শিশির অধিকারীর ছেলে, তার বাবাও স্বনামধন্য। তাকে পুরোপুরি অস্বীকার করে কেমন করে বলেন যে তিনি মোদির বেটা, চিৎকার করে বলছেন মিডিয়ার সামনে। আমি তো কোনোদিনও বলিনি যে আমি অমুকের ছেলে, আমি গর্বিত কমল গুহর ছেলে বলে। হচ্ছে বাবাকে চোর বলেছি, এটা যদি প্রমাণ করতে পারে আমি সেটাও বলেছি যে তাহলে আমি সদস্য পদ এখনো তো কয়েকদিন আছি, সেটার থেকেও পদত্যাগ করবো যদি ও আজকে দেখাতে পারে আমাকে। আমি রাজনৈতিকভাবে সমালোচনা বামফ্রন্টের করেছি, সেই সময় বাবার কথা এসছে, বাবার কথাও বলেছি, তার মানে বাবাকে চোর বলে না। দ্বিতীয় কথা হচ্ছে আমি তো গর্ব করে বলি যে আমি কমল গুহর ছেলে, এবং এখনো দিনহাটা কুচবিহারে আমার একটা বড় অংশের মানুষের কাছে যারা প্রবীণ তাদের কাছে পরিচয়, আমার পরিচয় আমি কমল গুহর ছেলে। আমি বলছি, এর আগেও বলেছি, ও আমাকে কুচবিহারে গিয়ে বলেছে ওর কথা, তখনও আমি বলেছি। বিভিন্ন জায়গায় এই কথাটা বলে, উত্তরবঙ্গে গেলেই বলে যে আবার হারাবে। নির্বাচনে হার জিত আছে, জনগণ ঠিক করবে আমি হারবো কি জিতবো। কিন্তু সাথে সাথে আমি ওকেও কথা বলি যে তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি, আমি জানি না দল আমাকে টিকিট দেবে কিনা এবার, কিন্তু দল যদি আমাকে টিকিট দেয় দিনহাটায়, তাহলে আমি ওকে আহ্বান জানিয়েছি যে তুমি এসে ক্ষমতা থাকলে দিনহাটায় দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখাও যে তোমার কত বড় ক্ষমতা।